এই যে লাল, এটা কি বর্তমান তোলার উপযোগী হয়েছে এখন, নাকি আরো কয়দিন যাবে? এটা এখন সম্পূর্ণই তোলার উপযোগী হয়ে গেছে। আমরা এটা কালকে তুলবো। আমরা একটু ক্যামেরাটা যদি কাছে আনি, ভিতরের দৃশ্যটা যদি আমরা দেখাইতে দেখান। পারি। অনেক সুন্দর কালার আসছে। কে দেখেন। না, অনেক সুস্বাদু আসলে। এই রেড ভেলভেট জাতটা অনেক সুস্বাদু, কারণ আমি যখন বাজার থেকে কিনে আনছি খাইছি, আমার কাছে তেমন ভালো লাগে নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। পাবনা জেলার আটঘরিয়া থানার হাজীপাড়া গ্রামের মোহাম্মদ বাহাউদ্দিন মাস্টার তার ৮ বিঘা জমির উপর গড়ে তুলেছেন উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ড্রাগন চাষ। এই ড্রাগন চাষ এবং ড্রাগন চাষ পদ্ধতি সম্পর্কে একজন চাষির কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো। এখানে কতটুকু জমি আছে? আমাদের সম্পূর্ণ ৮ বিঘার মতো আমাদের ড্রাগন চাষ করতেছি মানে বর্তমানে। সম্পূর্ণ হ্যাঁ, ৮ বিঘা জমির উপর জমির ড্রাগন উপর চাষ ড্রাগন হচ্ছে। চাষ হচ্ছে। আচ্ছা, আমার প্রশ্ন, যে প্রথম প্রশ্ন, যেটা একটা পরিপক্ক যখন চারা আমরা রোপণ করি, হুম। এটা পরিপক্ক হইতে ফল ধরতে কতদিন সময় লাগে? আপনার হচ্ছে ৬ মাসের মতো সময় লাগে। একটা গাছ মানে পরিপুক্তভাবে হয়ে যখন ফল দিবে, যখন যখন লাগাবো তার ৬ মাস পরে আমরা আশা করতে পারি যে আমরা হচ্ছে ভালো মোটামুটি ফলন পাবো, এরকম আশা করতে পারি। বুঝতে পারছি। আসলে ১ বিঘা জমিতে কতগুলা গাছ রোপণ করা যাইতে পারে? ১ বিঘা গাছে প্রায় আমরা যেভাবে লাগাইছি এইভাবে যদি লাগাই, এই ট্যালি আগে সিস্টেমে না? হ্যাঁ ট্যালি ট্যালি সিস্টেমে। সিস্টেম বা জাংলা সিস্টেম, আগে আমরা ছিল আমাদের পুরাতন ড্রাগনে ছিল উপরে সিমেন্টের খুঁটা দিয়ে উপরে হচ্ছে ড্রাগন টায়ার টায়ার। টায়ার সিস্টেম ছিল। এখন আমরা সব জায়গায় দেখতেছি এরকম, চায়না আলারাও এরকম করতেছে, আমরাও এইভাবে করছি। এটাতে ওইটার চাইতে বেশি গাছ লাগে। আচ্ছা, এই যে ড্রাগন আমরা দেখতেছি যে কিছু ড্রাগন লাল হয়ে গেছে, হুম হ্যাঁ? হুম। এটা এটা যে লাল দেখতেছি, আমরা যদি একটু ক্যামেরাটা কাছে এনে দেখাই, যদি একটু কাছে এনে দেখাই, এই যে লাল, এটা কি বর্তমান তোলার উপযোগী হয়েছে এখন, নাকি আরো কয়দিন যাবে? এটা এখন সম্পূর্ণই তোলার উপযোগী হয়ে গেছে। আমরা এটা কালকে তুলবো। কালকে এটা আরো ভালো কালার আচ্ছা, আসবে। আপনি বললেন ৬ মাস পর যখন ফুল আসে নাকি ফল ধরে? ফুল আসে এটা সর্বপ্রথম। প্রথম ফুল আসবে তার আচ্ছা, এই হ্যাঁ। ফুলটা পরিপক্ক হইতে কতদিন সময় লাগে? এটা যখন আমরা করি দেখি, যখন দেখি আমরা মার্বেল সাইজের করি দেখি, ওইখান থেকে ৪৫ দিন পর্যন্ত, ৪৫ দিনের মতো গড়ে লাগে এই ফল হইতে। এটা বেশি মানে দিন যখন লাগে না। ফুল আসে, করি হয়, হ্যাঁ হ্যাঁ, ৪৫ দিনের মধ্যেই মধ্যে এরকম এইরকম বড় হবে। হয়ে হ্যাঁ হ্যাঁ, পেকেও পেকে যায়। যাবে। হ্যাঁ। আচ্ছা, এই যে ড্রাগন যে ধরে, হ্যাঁ, এই ড্রাগনটা কি সব সময় পাওয়া যায় নাকি কোনো একটা সময় থাকে? এটা আপনার ন্যাচারালি আপনার ৭ মাস এটা আমরা পাই। শীতের সময় শুধু এটা হয় না, কিন্তু অন্যান্য কান্ট্রিত যেগুলো গরম আছে, যেমন দুবাই, মালয়েশিয়া, এটাতে ১২ মাসই পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। শুধু কারণ ৭ মাস থাকে, হ্যাঁ গরমের ৭ হ্যাঁ, মাস। গরমের ৭ মাস থাকে, শুধু শীতের মধ্যে এটা থাকে না। আচ্ছা, আরেকটি প্রশ্ন, যে এই ড্রাগনগুলা যে যখন পাকে, আপনারা যখন পরিপক্ক হয় এবং হুম। গাছে ধরে এবং পেকে যায়, কতদিন পর পর আপনারা হারভেস্ট করতে পারেন এই ফলগুলা? আমরা এটা যখন পাকা ধরে আপনার ৫ থেকে ৭ দিনের মধ্যে এটা শেষ হয়ে যায়, আবার ১৫ দিন পর আবার এটা ঝাঁকে ঝাঁকে আসে তো। ভাই, আপনি যে বললেন প্রতি ১৫ দিনে ফলন, যখন পরিপূর্ণ পরিপূর্ণ বাগানে হবে। ফলন হ্যাঁ। আসে, হুম। তখন ১৫ দিন পর আপনারা উঠাইতে পারেন ৩০ মণ। ৩০ মণ। হ্যাঁ। আর তাহলে প্রতি মাসে আমরা উঠাচ্ছি ৬০ ৬০ মণ। মণ। এখন ৬০ মণ আপনারা পাইকারি বাজারে এগুলা কত করে বিক্রি করতেছেন? আপনার এটা ৩ ক্যাটাগরি হয়, এ গ্রেড, বি গ্রেড এবং সি সি গ্রেড। গ্রেড। এটা গড়ে ধরেন যে ৫,০০০ টাকার মতো। গড়ে যদি আমরা ৫,০০০ ধরি, তাহলে আমরা প্রতি মাসে পাচ্ছি ৩ লক্ষ ৩ টাকা। লক্ষ টাকা। হ্যাঁ। তাহলে আপনি যে বললেন ৬ মাস এটা আমরা ফলন হ্যাঁ, পাই, ৬ ফলন থেকে পাবো। ৭ মাস। হ্যাঁ ৬ মাস যদি আমরা ফলন পাই, তাহলে আমরা ১৮ লক্ষ টাকা প্রতি বছরে পাচ্ছি। হ্যাঁ, প্রতি বছরে আচ্ছা, পাচ্ছি। প্রতি বছরে যদি ১৮ লক্ষ টাকা পাই, আর ৬ মাস যখন ফলন শুরু হয়েছে শুরু হবে। হ্যাঁ, সে পর্যন্ত আমার খরচ গেছে ৫ লক্ষ ৫ টাকা, লক্ষ তাহলে টাকার বাঁচলো মতো। হ্যাঁ। ৩ লক্ষ টাকা। এবং এই ৭ মাস যে ফলন ধরতেছে, সেই ৭ মাসে আরো খরচ ধরলাম ৫ লক্ষ হুম। টাকা। তারপরেও বাদ দিলে কত হচ্ছে? ৫ লক্ষ টাকা বাদ দিলাম, আমাদের মনে করেন ১০ লক্ষ টাকার মতো থাকতেছে এভারেজে মোট বাদ দিলে। সম্পূর্ণ হ্যাঁ, বাদ দিয়ে বাদ আপনাদের দিলে ১০ লক্ষ ১০ টাকা লক্ষ থাকে। টাকার মধ্যে থাকে। এখানে মনে করেন যে এই আপনার রাসায়নিক সার মার দিয়ে বাদ দিলে তাও সর্বনিম্ন ৮ লাখ টাকার মতো আপনার মানে প্রতি হ্যাঁ, বছরে ১ ৭ বিঘা লাখ ৮ জমি লাখ থেকে টাকা আপনাদের ৭-৮ লাখ
টাকা টাকা আয় করা থাকবে, সম্ভব। হ্যাঁ। সম্ভব। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি, এই যে আপাতত ড্রাগন চাষ, হ্যাঁ, আরেকটা কথা বলি। এইটা রেড ভেলভেটের অনুযায়ী মানে সম্ভব। অন্য ড্রাগনের ক্ষেত্রে আমি কিন্তু আচ্ছা, সম্ভব দিতে এই পারব না। অন্যান্য অনেক জাত আছে, তার হ্যাঁ। মধ্যে রেড ভেলভেট জাতে আগ্রহী আপনারা কি জন্য? এটা আপনার ন্যাচারালি মানে যতটা গুটি এবং ফুল আসে, এটা শতকরা মনে করেন ৯৫%ই টিকে যায়। আর অন্যগুলা এত টিকে না, অর্ধে টিকে। এইজন্য আমি বলব এটা যদি কেউ আগ্রহীভাবে লাগায়, আবাদ করে, তাহলে এটাই রেড ভেলভেটটাই আচ্ছা, বা রেড হাইব্রিড ভেলভেট জাতের আপনি এটাই। হাইব্রিড জাত হ্যাঁ, বলতেছেন এটাই। লাগানোর জন্য এবং উৎসাহ দিচ্ছেন। হুম। আসলে এর মিষ্টতা এবং স্বাদের ব্যাপারে এটা আপনি কি আমি বলবেন? আপনাকে কেটে দেখাচ্ছি আসলে কিরকম হ্যাঁ, দেখেন। অবশ্যই। এই যে আমি ক্যামেরার এইখান নিয়ে আপনাদের দেখাচ্ছি আসলে এটা কিরকম। আপনি খেলেই বুঝবেন আসলে এটা কেমন। হ্যাঁ, ভিতরে অনেক লাল হ্যাঁ, হয়ে গেছে। দেখেন এটা সম্পূর্ণই। আমরা একটু ক্যামেরাটা হ্যাঁ, যদি কাছে আনি, ভিতরের দৃশ্যটা যদি আমরা দেখাইতে দেখেন পারি। ভিতরের দৃশ্যটা যদি এটা দেখাইতে কিন্তু পারি, গাছ পাকা অনেক সম্পূর্ণ হয়ে সুন্দর গেছে। কালার আসছে। হ্যাঁ, এবং এটা কি একটা পরিপক্ক? আপনি হ্যাঁ, যেটা কাটছেন, এটা কি এটা একটা সম্পূর্ণই পরিপক্ক? পরিপক্ক। হ্যাঁ, অনেক সুন্দর কালার আসছে এবং আপনি খেয়ে আসলে দেখেন আমি ভাই। আসলে খেয়ে দেখি যে হ্যাঁ, এটার হ্যাঁ, মিষ্ট মিষ্টতা কেমন খেয়ে দেখেন। না, অনেক সুস্বাদু। আসলে এই রেড ভেলভেট জাতটা অনেক সুস্বাদু। কারণ আমি যখন বাজার থেকে হুম, কিনে আনছি, খাইছি, আমার কাছে তেমন ভালো লাগে নাই। হালকা টক, টক লাগছে। কোনো মিষ্টতা তেমন নাই। কিন্তু এটা যখন মানে খাচ্ছি, অনেক, অনেক মিষ্টতা। আসলে আপনারা যারা নতুন চাষীরা আছেন, যারা এই ড্রাগন চাষ করতে চাচ্ছেন, আসলে এই রেড ভেলভেট জাতটা আপনারা পছন্দ হিসেবে নিতে পারেন। ওটা আপনি খান খান। ভাই। হ্যাঁ, আমরা তো খাবোই। খান আপনি। না, সত্যি, সত্যি না, ভাই, অনেক, আসলে এটা ভালো অনেক দেখেন। কালারটা মিষ্টতা দেখেন। কালার এবং সব। কালারটাও হ্যাঁ, দারুণ। এখন ভাই আমি যেটা বলতেছি, আমরা এজ এ নতুন হুম, কৃষক কিংবা নতুন চাষী হিসেবে হুম। এই ড্রাগন চাষ যারা করতে আগ্রহী, তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তারা এটা যদি রেড ভেলভেটটা যদি ড্রাগন চাষ যদি করতে চায় তাহলে আমার মনে হয় রেড ভেলভেটটাই সর্বোচ্চ মানে হাইব্রিড জাতের এই ড্রাগনটাই সর্বোচ্চ ভালো। কারণ এটা যদি আমি বললাম এর আগেও গুটি থেকে ফুল এবং ফল পর্যন্ত ৯৫% আপনার টিকে এটা। আর আর এর অন্যান্য ক্ষেত্রে পরিচর্যা, টেকে না। যখন আমরা নতুন চাষী হুম। যখন এটা করতে যাবো, এর পরিচর্যা হিসেবে কি এটা বলবেন? যখন আপনারা লাগাবেন, লাগানোর পর এটার মেন পরিচর্যা আপনার এই গাছে পচন লাগে এবং হচ্ছে পানির দরকার হয়। আপনার ৫ দিন ৭ দিন থেকে ৭ দিন পর, পর পানি দিতেই হবে। দর্শক, আমরা ড্রাগন চাষ সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন কথা হচ্ছে, আমরা জানতে পারি এবং বলতে পারি যে যদি উচ্চ ফলনশীল হয়, যেহেতু এটি উচ্চ ফলনশীল জাত রেড ভেলভেল, আসলে প্রতি বিঘা জমিতে আমরা যদি ড্রাগন চাষ করি, আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকা প্রতি বছরে আমরা আয় রোজগার করা সম্ভব। তো এই পাবনার আটঘরিয়ার হাজিপাড়াতেও গড়ে উঠেছে এরকম একটি ৮ বিঘা জমির উপর ড্রাগন বাগান। তো আপনারা যারা দেশান্তরে যে যেখানে আছেন এবং আটঘরিয়া এবং পাবনার আশেপাশে যারা আছেন, তারা ড্রাগন ক্রয় করতে ইচ্ছুক, তারা এই বাগানে আসতে পারেন। আমি ঠিকানা আবারও বলে দিচ্ছি, পাবনা জেলার আটঘরিয়া উপজেলার হাজিপাড়া গ্রামে। প্রতি কেজি ড্রাগন স্বল্প মূল্যে আপনারা একদম বিষমুক্ত প্রাকৃতিক যে ড্রাগন আপনারা বাগানে ঘুরে ঘুরে দেখে দেখে নিতে পারবেন। এবং যারা বাগান পরিদর্শন করতে চান, বাগান ঘুরতে চান, তারাও এই পাবনার আটঘরিয়ার হাজিপাড়াতে আসতে পারেন এই বাহাউদ্দিন স্যারের ড্রাগন বাগানে। এবং যারা নতুন চাষ করতে চাচ্ছেন এই ড্রাগন বাগান, তারা চারা সংগ্রহ করতে পারেন এই বাহাউদ্দিন স্যারের সেই ড্রাগন বাগান থেকে স্বল্প মূল্যে, অতি স্বল্প মূল্যে আপনারা খুবই উন্নত মানের ড্রাগন চারা আপনারা পেয়ে যাবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।